এবারে পরবর্তী অনুষ্ঠান আবারও একটু চমকপ্রদ, আমাদের প্রায় সকলের কাছেই অজানা। মঞ্চে ডেকে নেব মুসলিম বিয়ের গীতের দিদিদের। যে দিদিরা বসে রয়েছ দর্শকাসনে, তোমাদের অনুরোধ করব তোমরা মঞ্চে চলে এসো। একটি বিশেষ ঘোষণা, আপনাদের জন্য বাইরে অপেক্ষা করছে দিদার হেসেল। আপনারা আপনাদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনতে পারেন দিদার হেসেল থেকে। আর বাইরে চায়েরও ব্যবস্থা আছে, যদি চা পানে ইচ্ছে হয় তাহলে বাইরে গিয়ে খেয়ে আসতে পারেন। এবারে আমাদের পরবর্তী অনুষ্ঠান মুসলিম বিয়ের গীত। মঞ্চ প্রস্তুতিতে কিছুক্ষণ সময় লাগবে। 25 বছরের বেশি পুরনো বাংলার এই প্রাচীন লোকগীতি। এই লোকগীতি কিন্তু আরবি, ফার্সি বা উর্দুতে নয়, একেবারে খাঁটি বাংলা ভাষায়। ধর্মীয় গান বলতে আমরা যা বুঝি, এই গান কিন্তু একেবারেই সেই গান নয়। নেপথ্যে বা প্রকাশ্যে এই ঐতিহ্যে পুরুষের কিন্তু কোনো ভাগ নেই। এটি একেবারেই মেয়েদের নিজস্ব সৃষ্টি। ঘরের গণ্ডিকে বাঙালি মুসলিম মেয়েরা যে কবেই পেরিয়ে গেছেন, সেই ঘরে বসেই তা আজ অজানা। নামে বিয়ের গীত, কিন্তু গীতের কলিতে কতটুকুই বা বিয়ে আর কতটুকু বিয়ের আচার অনুষ্ঠান, এ একেবারে আগা গোড়া মেয়েদের কথা। তাদের প্রত্যাশা, তাদের প্রতিবাদ সবই এই গানের মাধ্যমে লুকিয়ে আছে। বিয়ের আচার অনুষ্ঠানের কথা খুবই কম আছে এই গানে। জীবনের প্রতিদিনের হিসেব একেবারে কাঁটায় কাঁটায় বুঝিয়ে দেওয়া আছে এই গানে। মেয়েরাই এর গীতিকার, সুরকার এবং শিল্পী। সাধারণ গেরস্থ পরিবারের গৃহবধূ বংশ পরম্পরায় মা, দাদি, চাচি, খালাদের কাছে শুনে এসেছে এই গান। নিজেদের মতো করে সুর বা শব্দ বদলে বদলে নিয়ে পরিবার বা আত্মীয় স্বজনের বিয়েতে আসর জমিয়েছে। গানের মধ্যেই আশা আনন্দের কথা রয়েছে আবেগ অনুভূতির কথা, সমাজ সংসারে অত্যাচার, বঞ্চনা, বাল্যবিবাহ, পণ প্রথার দলিল, আবার রঙ্গব্যঙ্গের আড়ালে রয়েছে স্পষ্ট প্রতিবাদ। গোষ্ঠী পরিবারের গণ্ডির মধ্যে একটা ধর্মীয় সামাজিক অনুষ্ঠানের পরিসরে যুগ যুগ ধরে এভাবেই ধরা আছে সমাজের খণ্ডচিত্রকে, যা করে রেখেছেন এই দিদিরা। আবার ওদিকে সময়ের বেড়া ডিঙিয়ে ঘর পেরিয়ে বাইরেও এসে দাঁড়িয়েছে এই গান। 80-র দশকের গোড়ায় পশ্চিমবঙ্গ সরকারের লোকসংস্কৃতি উদ্যোগের কল্যাণে রাতের অন্ধকারে গ্রাম পালিয়ে শহরে এসে রেকর্ডিং করে গেছেন জীবন্তীর মহিমাদি, রাসিনাদিদের গীতের দল। তারপর 12 বছর গ্রামে একঘরে হয়ে থাকতে হয়েছে, কিন্তু গান থামেনি। যারা এই গান গেয়েছেন সেই মনোয়ারাদি, সাহানারাদি, মহিমাদি, রাসিনাদি, সায়রা মা, এরকম আরও অনেকের কওয়া কথা আর বলা গান জুড়ে জুড়ে তৈরি হয়েছে এই মুসলিম বিয়ের গীত। বাকি কথা যারা বলবেন এবং গাইবেন তারা মঞ্চে সায়রা বানু, অলিমা বেওয়া, কাঞ্চন বেওয়া, জুলেখা বিবি এবং লালন বিবি দিদি, তাদের কাছ থেকে আমরা শুনে নেব। এবং এদের হয়ে ভূমিকা করবেন ঘরবাড়ির পক্ষ থেকে স্বাগতাদি। চলে যাচ্ছি অনুষ্ঠানে। স্বাগতাদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্বাগতাদি,
আমাদের আচ্ছা, স্বাগতার মানে এটা অন্যতম একটা কাজ, ও যেভাবে জড়িয়ে আছে, তো সেই জায়গা থেকে দু একটা কথা বলবে। বিয়ের গীত নিয়ে অনেক কথাই মানে প্রায় সব কথাই বলে দিয়েছেন আগের জন। তো এই গীত এখন বহুশ্রুত নয়, এবং গ্রাম বাংলা যেখান থেকে এর জন্ম বা উৎপত্তি, সেখানেও এই লোকগানের ধারা আস্তে আস্তে প্রায় শেষের দিকেই। এখন গ্রামের বিয়েগুলোতেও যে এই মহিলাদের খুব ডাক পড়ে তা নয়। তো সেখান থেকে আমরা যখন প্রথম বিয়ের গীত শুনি এনাদের কাছে গিয়ে, তখন আমরা দেখতে পাই যে এই গীতে শুধু বিয়ে নয়, বিয়ে ছাড়াও রয়েছে মেয়েদের জীবনের কথা। তাদের একরকম প্রতিবাদের ভাষাই বলতে পারেন এই বিয়ের গীত, যেটা কিনা বিভিন্ন সামাজিক এবং পারিবারিক উৎসবে মহিলারা একত্রিত হয়ে করতেন এক সময়। এখন বিভিন্ন আধুনিকতার ঝকমারিতে সে সমস্ত কিছুই প্রায় ভাঁটার মুখে। তো সেখানে দাঁড়িয়ে আমরা তাহাদের ঘরবাড়ির পক্ষ থেকে একাধিকবার অনলাইন এবং অফলাইন কনসার্ট করে এই বিয়ের গীতকে মানুষের কাছে, মানে মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এবং আজকেও উইকি এবং সফটুনের কাছে আমরা সত্যি কৃতজ্ঞ যে আমাদেরকে আহ্বান জানানো হয়েছে এই বিয়ের গীতকে আরেকবার মঞ্চে নিয়ে আসার জন্য। তো এখন যারা গীত করবেন ওনারা মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থেকে এসেছেন। তো গীত করবেন সায়রা বানু, এবং সঙ্গে রয়েছেন অলিমা বেওয়া, কাঞ্চন বেওয়া, লালন বিবি এবং রয়েছেন জুলেখা বিবি। এবং সঙ্গে যন্ত্রে সঙ্গত করবেন হারমোনিয়ামে শুভেন্দু মাইতি, দোতারায় সেলিম ফকির, এবং ঢোলে সঙ্গত করবেন আনিসুর রহমান। তাহলে চলুন শুনি আঞ্চলিক মুসলিম বিয়ের গীত। প্রথমেই আমি আসর বন্দনা করার জন্যে অলিয়া অলিয়া ফকির দরবেশ তাদেরকে অনুসরণ করা, তাই আসর বন্দনার গীত প্রথমেই হবে। রাঙা পাই শোনা ও যে রাঙা পায়ে সোনার খড়ম সাহেব এসো, এসো আমার বাড়ি। ও যে রাঙা পায়ে সোনার খড়ম সাহেব এসো, এসো আমার বাড়ি। ও যে গরিব বলে দয়া করো সাহেব এসো, এসো আমার বাড়ি। ও যে গরিব বলে দয়া করো সাহেব এসো,
এবার আমি একটা গীত কিছুটা আমার মানে দাদির কাছে শিখেছি। আর রবি ঠাকুরের এই যে জোড়া সাঁকোয় আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আর স্বর্গীয় রবি ঠাকুরকে আমি হাজার হাজার আমার সালাম এবং প্রণাম। তাই জোড়া সাঁকোর গীত খানিকটা আমি কথা দিয়েছি, আর খানিকটা আমার দাদি নানির কথা। মাইক্রোফোনটা হাত দিয়ে ধরে রেখে, মাইক্রোফোনটা হাত দিয়ে ধরবে না, হ্যাঁ ধরবে না তো, ঠিক আছে। কোয়েল বলে কোয়েলি রে, কোয়েল বলে কোয়েলি রে, কোয়েল বলে সারা রাত্রি সাজানা মেরা, কোয়েল বলে সারা রাত্রি সাজানা মেরা, ঝাড়ে বাঁধো জোড়া সাজানা মেরা, ঝাড়ে বাঁধো জোড়া সাজানা মেরা। লাড্ডু হয়তো দড়ি ধরি, লাড্ডু হয়তো দড়ি ধরি, মিষ্টি হয়তো পেটো সাজানা মেরা, মিষ্টি হয়তো পেটো সাজানা মেরা, ঝাড়ে বাঁধো জোড়া সাজানা মেরা, ঝাড়ে বাঁধো জোড়া সাজানা মেরা। কোয়েল বলে কোয়েলি রে, কোয়েল বলে কোয়েলি রে, কোয়েল বলে সারা রাত্রি সাজানা মেরা, কোয়েল বলে সারা রাত্রি সাজানা মেরা, ঝাড়ে বাঁধো জোড়া সাজানা মেরা, ঝাড়ে বাঁধো জোড়া সাজানা মেরা। কৃষ্ণ চূড়া রাধা চূড়া, কৃষ্ণ চূড়া রাধা চূড়া, চূড়া চূড়াই জোড়া সাজানা মেরা, চূড়া চূড়াই জোড়া সাজানা মেরা, ঝাড়ে বাঁধো জোড়া সাজানা মেরা, ঝাড়ে বাঁধো জোড়া সাজানা মেরা। কোয়েল বলে কোয়েলি রে, কোয়েল বলে কোয়েলি রে, কোয়েল বলে সারা রাত্রি সাজানা মেরা, কোয়েল বলে সারা রাত্রি সাজানা মেরা, ঝাড়ে বাঁধো জোড়া সাজানা মেরা, ঝাড়ে বাঁধো জোড়া সাজানা মেরা। রবি ঠাকুরের বাড়ি মোদের, রবি ঠাকুরের বাড়ি মোদের, কলকাতায় সাঁকো জোড়া সাজানা মেরা, কলকাতায় সাঁকো জোড়া সাজানা মেরা, ঝাড়ে বাঁধো জোড়া সাজানা মেরা, ঝাড়ে বাঁধো জোড়া সাজানা মেরা। কোয়েল বলে কোয়েলি রে, কোয়েল বলে কোয়েলি রে, কোয়েল বলে সারা রাত্রি সাজানা মেরা, কোয়েল বলে সারা রাত্রি সাজানা মেরা, ঝাড়ে বাঁধো জোড়া সাজানা মেরা, ঝাড়ে বাঁধো জোড়া সাজানা মেরা। জোড়া সাঁকোর মঞ্চের পাশে, জোড়া সাঁকোর মঞ্চের পাশে, জ্বালবো মশাল তোরা সাজানা মেরা, জ্বালবো মশাল তোরা সাজানা মেরা, ঝাড়ে বাঁধো জোড়া সাজানা মেরা, ঝাড়ে বাঁধো জোড়া সাজানা মেরা। কোয়েল বলে কোয়েলি রে, কোয়েল বলে কোয়েলি রে, কোয়েল বলে সারা রাত্রি সাজানা মেরা, কোয়েল বলে সারা রাত্রি সাজানা মেরা, ঝাড়ে বাঁধো জোড়া সাজানা মেরা, ঝাড়ে বাঁধো
बोले सारा राती सजना मेरा झाड़े बांधो चूड़ा 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 सजना मेरा। বলেছি যে হ্যাঁ ঘুমুর বাজাচ্ছে নাকি এই তো এবারকার গানটা এটা তো ইয়ে রাধাকৃষ্ণের ইয়ে আর কি এই রাধাকৃষ্ণের গান মানে যে রাধাকে বলছে যে তোমার মানে অত কেন হে রাধা তোমার অত মুখ বিষ কেন তোমার কানাইয়া বাজাইছে বাঁশি তোমার রসিয়া বাজাইছে বাঁশি এই ধরনের একটা গান। যমুনার ওই কুলে কুলে বাঁধন সারি সারি যমুনার ওই কুলে কুলে বাঁধন সারি সারি কেন মেরা দেবী রাসমন তোমার কানায়া বাজাই বাঁশি কেন মেরা দেবী রাসমন তোমার রসিয়া
এবারকার গীত খুব গরিব গরিব ঘরের মেয়েরা আগে যখন সাহেবরা আসতো, সাহেবরা এসেছিল এখানে, কিছু দালাল তো ছিল সাহেবদের, সুন্দরী সুন্দরী মেয়েদের ধরে নিয়ে যেত, যে বলতো যে নাচ, নাচলে তো টাকা পাবি, খেতে পাবি, এরকম করে লোভ দেখাইতো। সেই একটা নাচের গীত। নাচবি? ও নাচবে না, পাগলি নাচবে না। নেচে আই রে সাদের নীল মনি, তোকে খেতে দিব ক্ষীর ননি। নেচে আই রে সাদের নীল মনি, তোকে খেতে দিব ক্ষীর ননি। আমার নাচনে নাই উঠে পায়, আমার খিদে হারিছে। আমার নাচনে নাই উঠে পায়, আমার খিদে হারিছে। নেচে আই রে সাদের নীল মনি, তোকে খেতে দিব ক্ষীর ননি। নেচে আই রে সাদের নীল মনি, তোকে খেতে দিব ক্ষীর ননি। আমি কেমনে নাচিব আমার খিদে জানো যায়, আমি কেমনে নাচিব আমার খিদে জান চলে যাই। নেচে আই রে সাদের নীল মনি, তোকে খেতে দিব ক্ষীর ননি। নেচে আই রে সাদের নীল মনি, তোকে খেতে দিব ক্ষীর ননি। নেচে আই রে সাদের নীল মনি, তোকে খেতে দিব ক্ষীর ননি। নেচে আই রে সাদের নীল মনি, তোকে খেতে দিব ক্ষীর ননি। আমি কেমনে নাচিব আমি তিন দিনের ধোকায়, আমি কেমনে নাচিব আমি কেমনে না নেচে যাই। নেচে আই রে সাদের নীল মনি, তোকে খেতে দিব ক্ষীর ননি। নেচে আই রে সাদের নীল মনি, তোকে খেতে দিব ক্ষীর ননি। আমি কেমনে নাচিব হাই আমার ভালো কষ্ট করবে নাই। আমি কেমনে নাচিব হাই আমার ভালো কষ্ট করবে নাই। নেচে আই রে সাদের নীল মনি, তোকে খেতে দিব ক্ষীর ননি। নেচে আই রে সাদের নীল মনি, তোকে খেতে দিব ক্ষীর ননি। আমার নাচনে না উঠে পায়, আমার খিদে হারিছে। আমার নাচনে না উঠে পায়, আমার খিদে হারিছে। নেচে আই রে সাদের নীল মনি, তোকে খেতে দিব ক্ষীর ননি। নেচে আই রে সাদের নীল মনি, তোকে খেতে দিব ক্ষীর ননি। নেচে আই রে সাদের নীল মনি, তোকে খেতে দিব ক্ষীর ননি।
একটা দিন বিশেষ করে। গরিব মানে অল্প বয়সী বউ, গরিব বাড়ি বিয়ে হয়েছে, এবার ঘরে রান্না করবে তো তরকারি নাই, তো বলছে যে শাশুড়ি মাকে বলছে যে মা আমি ওই পুকুর পাড়ে তাই আছে শুনশুনির শাক আছে তুলে নিয়ে আসি। এবার শুনশুনির শাক তুলতে যে কি বিপদ ঘটল সেটা শুনে সোনের শাকে তুলতে যে, শুনে সোনের শাকে তুলতে যে, ও যে কি সাপে কামড়ালো রে জালিকে, ও যে কি সাপে কামড়ালো রে জালিকে। শ্বশুর ঝাড়ে আজরে, ভাসুর ঝাড়ে পাঁজরে, শিরের স্বামী ঝাড়ে আমার তেল বলি যার মাঝে জালিবে, আমার তেল বলি যার মাঝে জালিবে। শোন শোনে শাক তুলতে যে, শোন শোনে শাক তুলতে যে, ও যে কি সাপে কামড়ালো রে জালিবে, ও যে কি সাপে কামড়ালো রে জালিবে। শ্বশুর ঝাড়ে আজরে, ভাসুর ঝাড়ে পাঁজরে, শিরের স্বামী ঝাড়ে আমার তেল বলে যার মাঝে জালিবে, আমার তেল বলে যার মাঝে জালিবে। শুন শোনের শাক তুলতে যে, শুন শোনের শাক তুলতে যে, ও যে কি সাপে কামড়ালো রে জালিবে, ও যে কি সাপে কামড়ালো রে জালিবে। শ্বশুর বলে আন খাই তেল, ভাসুর বলে কান খাই তেল, শিরের স্বামী বলে আমি কুসাই গঙ্গায় দিব রে জালিবে, আমি কুসাই গঙ্গায় দিব রে জালিবে। শোন শোনের শাক তুলতে যে, শোন শোনের শাক তুলতে যে, ও যে কি সাপে কামড়ালো রে জালিবে, ও যে কি সাপে কামড়ালো রে জালিবে। শ্বশুর বলে এলের কাঠ, ভাসুর বলে বেলের কাঠ, শিরের স্বামী বলে আমি চন্দন কাঠে পোড়াবো রে জালিবে, আমি চন্দন কাঠে পোড়াবো রে জালিবে। শোন শোনের শাক তুলতে যে, শোন শোনের শাক তুলতে যে, ও যে কি সাপে কামড়ালো রে জালিবে, ও যে কি সাপে কামড়ালো রে জালিবে। শ্বশুর বলে রায়ের তেল, ভাসুর বলে সরিষার তেল, শিরের স্বামী বলে আমি ডালডা দিয়ে পোড়াবো রে জালিবে, আমি ডালডা দিয়ে পোড়াবো রে জালিবে। শোন শোনের শাক তুলতে যে, শোন শোনের শাক তুলতে যে, ও যে কি সাপে কামড়ালো রে জালিবে, ও যে কি সাপে কামড়ালো রে জালিবে, ও যে কি সাপে কামড়ালো রে জালিবে। আমাদের তো সময় খুব কম, মেলা গানই শোনানোর ইচ্ছা ছিল কিন্তু সেটা আর হচ্ছে না, তাহলে আমরা আসি। বসুন একটু। হ্যাঁ খুব অসাধারণ
আমরা সত্যি অভিভূত, আশা করি আপনারাও অভিভূত। দিদিদের জন্য আর একটু জোরে হাততালি দিলে বোধহয় ভালো হয়। এমন গান সহজে আর কখনো শুনতে পাবেন কিনা জানি না। এই দিদিদের মাধ্যমেই কিন্তু এই গান আবারও শুনতে হবে, আবারও দিদিদের ডেকে আনতে হবে সুদূর মুর্শিদাবাদ থেকে। এবার দিদিদের বরণ করে নেওয়ার পালা। আমার খুব স্বাদ ছিল একটা হিন্দু মুসলমানের বিয়ে নিয়ে গীত করার, কিন্তু হইল না, সে সুযোগটা পাওয়া গেল না। দর্শকের অনুরোধে করুন দিদি, করুন, সবাই অনুরোধ করছে। হ্যাঁ, মানে ময়ূরী হচ্ছে, সালাম হচ্ছে মুসলমান, ময়ূরী হচ্ছে হিন্দু। আর হিন্দু মুসলমানের বিয়ে হইলে কেমন হয়? আমাদের যেমন ওখানে স্বপ্ন আর সাদেকের বিয়ে হয়েছিল, সাদেক মাস্টার অত্যন্ত ভালো ছেলে। স্বপ্নাদিকে বিয়ে করার জন্যে তাকে প্রাণ দিতে হয়েছে, গুলি করে মেরেছে। স্বপ্নাকে বিয়ে করেছিল সেই অপরাধী, সাদেক মাস্টারকে গুলি খেতে হয়েছে, গুলি খেয়ে মরতে হয়েছে। নদীর কূলে ভাসছে বসে সালাম ময়ূরী, নদীর কূলে ভাসছে বসে সালাম ময়ূরী, আমরা দুজন প্রেম করিয়া করেছি জগমারি, আমরা দুজন প্রেম করিয়া করেছি জগমারি, মরি বাবু বদিয়সে প্রেমে হইছে বাজি, মরি বাবু বদিয়সে প্রেমে হইছে বাজি, আমরা দুজন প্রেম করিয়া করেছি জগমারি, আমরা দুজন প্রেম করিয়া করেছি জগমারি, নদীর কূলে ভাসছে বসে সালাম ময়ূরী, নদীর কূলে ভাসছে বসে সালাম ময়ূরী, আমরা দুজন প্রেম করিয়া করেছি জগমারি, আমরা দুজন প্রেম করিয়া করেছি জগমারি। কৃষ্ণের সঙ্গে প্রেম করেছে রাধিকা সুন্দরী, কৃষ্ণের সঙ্গে প্রেম করেছে রাধিকা সুন্দরী, মাতা দিজা করেছে মোহাম্মদ নবী, মাতা দিজা করেছে মোহাম্মদ নবী,
তখনই দিলে দিলে ওই যে প্রেম হয় যে তখনই নদীর কূলে গাছে বসে সালানো ময়ূরী নদীর কূলে গাছে বসে সালানো ময়ূরী আমরা দুজন প্রেম করিয়া করেছি জগমারি আমরা দুজন প্রেম করিয়া করেছি জগমারি নদীর কূলে গাছে বসে সালানো ময়ূরী নদীর কূলে গাছে বসে সালানো ময়ূরী আমরা দুজন প্রেম করিয়া করেছি জগমারি আমরা দুজন প্রেম করিয়া করেছি জগমারি আমরা দুজন প্রেম করিয়া করেছি জগমারি এমন ঝকমারি কাজ অসাধারণ অসাধারণ। আমরা এবার দিদিদের বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য মঞ্চে উপস্থিত রয়েইছেন মাননীয় শ্রী শুভেন্দু মাইতি এবং আমি WICCI এর পশ্চিমবঙ্গ শাখার সভাপতি শ্রীমতী হানসাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। দূরে হয়ে গেছে তো যন্ত্র দিয়ে তাল পাচ্ছে না। মন্দিরে যাবো আমি। সায়রা দিদিকে বরণ করে নিচ্ছেন। সায়রা দিদি, তুমি সামনে এসো। সায়রা দিদিকে বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী শুভেন্দু মাইতি মহাশয়। সাহসী সাগর। হরিহর পাড়ার মেয়ে লোকরা, হ্যাঁ? লোকমান ফকির দেখি, হ্যাঁ? লোকমান ফকিরের শিষ্য। লোকমান ফকির হরিহর পাড়া মুর্শিদাবাদের যে মানুষটা সারা জীবন মৌলবাদের বিরুদ্ধে তুমুল লড়াই করেছেন, যে মানুষটা কুসংস্কারের বিরুদ্ধে। আমি বহুবার গেছি লোকমান ফকিরের আখড়াতে, তার পায়ের কাছে বসে গান শুনেছি অনেকবার। এবং লোকমান ফকিরের শিষ্য হচ্ছে সায়রা। এই জন্য একবার হাততালি দাও। দিদিদের বলবো, দিদিরা তোমরা সবাই একটু মঞ্চে এসো, সামনে এসো। বলবেন, দিদিরা বলবেন, নামগুলো বলবেন। লাইন দিয়ে দাঁড়াও তোমরা, দাঁড়াও, লাইন দিয়ে পরপর দাঁড়াও, পরপর দাঁড়াও। হ্যাঁ, নাম বলো। অলিমা বেওয়া, অলিমা বেওয়া, অলিমা বেওয়া, অলিমা বেওয়া, কাঞ্চন বেওয়া, কাঞ্চন বেওয়া, জুলেখা বিবি, জুলেখা বিবি, লালন বিবি। দিদিরা বলছে যারা দর্শক আসনে রয়েছেন তাদের বোধহয় হাতে জোর নাই, এক্ষুনি বলছিলেন। হ্যাঁ, সায়রা দিদিকে একবার বলবো, সায়রা দিদি একবার এসো, তোমার হাতে মাননীয় শ্রী শুভেন্দু মাইতি মহাশয় একটি মেমেন্টো তুলে দেবেন।